আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে চাও, তোমাদের উপরে যখন বিপদ পতিত হবে তখন তোমরা হতাশ না হয়ে আমি আল্লাহর উপরে ভরসা করো। আমি আল্লাহর কাছে যদি তোমরা সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের জন্য একাই যথেষ্ট হয়ে যাব। এই সাহায্য কি আমাদের প্রয়োজন আছে কি নাই? সাহায্য আমাদেরকে কে করবে? যার ভিতরে 3টা গুণ থাকবে তার থেকেই আমাদেরকে সাহায্য চাইতে হবে। অর্থাৎ যার ভিতরে 3টা জিনিস থাকবে, 3টা না থাকবে, তার থেকে সাহায্য নেওয়া যাবে না। 1 নম্বরে যার কোনো অভাব নাই। কি নাই? অভাব নাই। 2 নম্বরে যার কোনো পিছুটান নাই। 3 নম্বরে যার কোনো স্বার্থ নাই। এই 3টা না যার ভিতরে থাকবে তার থেকেই সাহায্য নিতে হবে। যার ভিতরে থাকবে না তার থেকে সাহায্য নেওয়া যাবে না। আচ্ছা বলেন তো, আল্লাহর কি অভাব আছে? আল্লাহর কি কোনো স্বার্থ আছে? আল্লাহর কি কোনো পিছুটান আছে? একটু যদি বিস্তারিত ব্যাখ্যায় যাই, আল্লাহর কোনো অভাব নাই। অর্থাৎ দুনিয়ার যে কোনো মানুষের কাছে আপনি যাবেন, কেউ বলবে যদি টাকার প্রয়োজন হয়, ভাই আমার এত টাকা দরকার, সেই লোকটা যদি টাকা না দিতে চায় তাহলে বলবে যে আমার কাছে টাকা নাই। নাই শব্দটা বলবে কি না? আবার যদি কোনো মানুষের কাছে যান, তার পিছুটান আছে, সেই পিছুটানটা কি? মানুষের সন্তান আছে, স্ত্রী আছে, পরিবার আছে, কোনো একটা পিছুটান দিয়ে তাকে আটকায় ফেলা যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার সন্তান নাই, আমার স্ত্রী নাই, আমার পরিবার নাই, আমি যেই বান্দাগুলিকে আদর করে বানায় দুনিয়াতে পাঠাইলাম, ওই বান্দারাই হলো আমার সব কিছু। তাহলে আল্লাহর অভাব নাই, আল্লাহর পিছুটান নাই। এবার আসেন স্বার্থের বেলায়। বর্তমান দুনিয়ায় মা তার সন্তানকে হত্যা করে ফেলতে পারে স্বার্থের কারণে, সন্তান তার বাবাকে হত্যা করতে পারে স্বার্থের কারণে, স্ত্রী তার স্বামীকে হত্যা করে, স্বামী তার স্ত্রীকে হত্যা করে, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লিপ্ত হয়, ভাই বোনের ভিতরে ঝামেলা হয়, পাড়া প্রতিবেশী এলাকাবাসীর ভিতরে দ্বন্দ্ব হয়। সবাই কোনো না কোনো স্বার্থের কারণে একে অপরের সাথে মহব্বত রাখে। আবার যদি সেই মহব্বতটা নষ্ট হয়, সেটা নষ্ট হওয়ার পিছনেও কোনো না কোনো স্বার্থ থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, তোমাকে দুনিয়াতে পাঠানোর পিছনে আমার কোনো স্বার্থ নাই। আমি কুন ফায়াকুন বলে পুরা পৃথিবীটাকে সৃষ্টি করে ফেললাম। অথচ তোমার মতো ছোট্ট একটা 5 ফুট 4 ফুটের মতো লম্বা মানুষটাকে বানাইতে আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে সময় নিলাম 10টা মাস। আল্লাহ তাআলা চাইলে মানুষকে চোখের পলকে পৃথিবীতে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাঠাই নাই। কারণ যে জিনিসটা যত্নের বেশি হয়, মানুষ তার উপরে মায়া মহব্বতটাও বেশি দেয়, সময়টা বেশি দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের আদরের বান্দা আমরা গোলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়াতে আসার পরে কি খাবা, কি পরবা, সেই ব্যবস্থা আমি আরো আগেই তোমার জন্য করে রেখেছি। তুমি দুনিয়াতে জন্ম নেওয়ার 6 মাস আগে আমি আল্লাহ তোমার মায়ের বুকের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। তো যে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব, সেই আল্লাহর কোনো অভাব নাই, স্বার্থ নাই, পিছুটান নাই। তাহলে আমরা যখন বিপদে পড়ব, আমরা যখন কষ্টে পতিত হব, তখন দুনিয়ার কোনো টাকাওয়ালার কাছে নয়, দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালার কাছে নয়, আমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইব একমাত্র আল্লাহর কাছে। এই ধৈর্যের ফলাফল অনেক ভালো হয়। যেই বান্দা আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করে, বিপদ আসলে হতাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার উপরে বিপদ দিয়ে আমি পরীক্ষা করি ঠিক, কিন্তু ওই বান্দাকে বিপদে আমি ফেলে রাখি না। আল্লাহ তাআলা মুমিনদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করবেন, তাদের ধৈর্যের পরীক্ষা নেবেন, ঈমানের পরীক্ষা নেবেন। যারা সৎ কাজ করবে, যারা
ভালো পথে চলবে, আল্লাহর হুকুম মানবে, রসুলের তরিকায় চলবে, দুনিয়াতে তারাই সফলতা অর্জন করতে পারবে। আর যারা আমি আল্লাহকে দুনিয়াতে ভুলে যাবে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে আমিও বান্দা তোরে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলি। এজন্য যেই মানুষগুলি আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলা তাদেরকে বিপদে ফেলে রাখেন না, বরং আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত বিপদ থেকে উদ্ধার করে দেন। যদিও মাঝখানে তাদের ঈমানের পরীক্ষাটা আল্লাহ তাআলা গ্রহণ করেন, কিন্তু শেষমেশ গিয়ে তারাই বিজয়টা অর্জন করে। এক আল্লাহর বান্দা সারাটা জীবন শুধু গুনাহ 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 করে করে হাত পা নাপাক করে ফেলেছে। ওই বান্দা এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা তার দ্বারা হয় নাই। একদিন এক আল্লাহর ওলির সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। ওলিয়ে কামেল যুবকের কাঁধে হাত রেখে বলে, বাবা, যে আল্লাহ তোমারে এত আদর করে বানাইলো, দুনিয়ার সবাইকে তুমি মনে রাখলা, ওই আল্লাহকে ভুলে গেলা। একবারের জন্য কি আল্লাহর কথা তোমার মনে পড়ে না? যুবক, তুমি তওবা করে আল্লাহর পথে ফিরে আসো, সারাটা জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন করে যুবককে বোঝানোর পর একদিন ওই যুবকের অন্তরে আল্লাহ তাআলা হেদায়েতের আলো জ্বালায় দিলেন। যুবক তওবা করলো, আর জীবনে গুনাহ করব না, গুনাহের ধারে কাছেও যাব না। কারণ যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি। যারা যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদত করবে, তাদের হাসর নাসর হবে ওলি আউলিয়াদের সাথে। এবার যুবক গুনাহের পথ থেকে যখন ফিরে আসলো, দিন রাত এক করে আল্লাহ তাআলার ইবাদতে যুবক লিপ্ত হয়। যুবক খাওয়া নাই, ঘুম নাই, শুধু আল্লাহ তাআলার দরবারে সেজদায় লুটিয়ে পড়ে কান্না করে বলে, দয়ার মালিক, সারাটা জীবন তোমার অবাধ্যতা করে কাটাইলাম, তোমার হুকুম পালন করি নাই, তোমার দরবারে আমি সেজদা দেই নাই, শয়তানের ফাঁদে পড়ে তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম রে আল্লাহ। আজ নিজের ভুল বুঝতে পেরে আমি তোমার দরবারে ফিরে আসলাম। ও আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দিয়েছ, এবার এই নিঃসঙ্গ জীবনে একটা সঙ্গী তুমি আমাকে দান করো, একটা নেককার বিবি তুমি আমাকে মিলাইয়া দাও। এবার যুবকের যখন বিয়ের প্রয়োজন হলো, আল্লাহ তাআলার দরবারে যুবক কান্না করে দোয়া করে, মালিক, সুন্দরী চাই না, টাকাওয়ালা চাই না, একজন দিনদার কোরআনওয়ালা স্ত্রী আমাকে তুমি দান করো। যুবকের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। যুবক খবর পাইল তার এলাকায় এমন কোনো মেয়ে নাই, কিন্তু পাশের এলাকায় একটা গরিব ঘরের সন্তান আল্লাহ তাআলার দরবারে সেও দোয়া করে, আল্লাহ, ওই মেয়েটাও দোয়া করে, আল্লাহ, একটা দিনদার স্বামী তুমি আমাকে মিলাইয়া দাও। দুইজনের দোয়া যখন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল, যুবক খবর পাইল পাশের এলাকায় একটা গরিবের নেককার দিনদার পরহেজগার মহিলা সেও একজন দিনদার যুবককে খুঁজতেছে। এক পর্যায়ে তাদের মধ্যে বিবাহ বন্ধন তৈরি হয়ে গেল আল্লাহ তাআলার হুকুমে। এবার যুবক তার স্ত্রীকে নিয়ে, যুবক গরিবের সন্তান তার স্ত্রীকে নিয়ে এলাকায় থাকতে গিয়ে দেখে গুনাহ হয়ে যায়, চাইতে না চাইতে গুনাহ হয়ে যায়, হেদায়েতের পথে অটল থাকা কষ্টকর হয়ে যায়। এবার যুবক তার স্ত্রীকে নিয়ে অন্য একটা এলাকায় গিয়ে বসত করে। যুবক গরিবের সন্তান দিন আনে দিন খায়, কষ্ট করে জীবন চালায়। যুবক তার স্ত্রীকে পর্দার সহিত রাখে। আজকাল তো আমাদের মা বোনেরা পর্দা তো করেই না, হুজুর দেখলে যদি একটু মাথায় কাপড় দেয়, হুজুর চলে গেলে তাদের মাথার কাপড়টা আবার পরে যায়, কি যায় না?
এবার যুবক তার স্ত্রীকে নিজের ঘরের ভিতরে অজুর পানিটা পর্যন্ত সে বাইরে থেকে নিয়ে এসে পৌঁছায় দেয়, তবুও তার স্ত্রীর পর্দা যেন নষ্ট না হয়, তার স্ত্রীকে যেন কোনো পরপুরুষ দেখতে না পারে। এমন করতে করতে যুবক মানুষের কাজ করে, পরিশ্রম করে করে দিন কাটায়। এরকম করতে করতে একদিন জুমার দিন যুবক জুমার নামাজে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল, প্রস্তুতি নেওয়ার পর ঘর থেকে যখন বের হইতে যাবে, স্ত্রী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমার, ঘরের মধ্যে কোনো খাবার নাই, 2 দিন পর্যন্ত সেই মিলটা আর খুলবে না, আমাদেরকে না খেয়ে থাকতে হবে, তাই আপনি নামাজে যান, কোনো বাধা নাই, আটার বস্তাটা নিয়ে এসে রেখে তারপরে যান। যুবক এবার ঘর থেকে বের হয়ে চিন্তা করে, আমি আটার বস্তা আনতে যাব নাকি নামাজ পড়তে যাব। বাড়ি থেকে বের হওয়ার কিছু দূর যাওয়ার পর, বাড়ির আঙ্গিনা পেরিয়ে যাওয়ার পর হঠাৎ একটা বাচ্চা এসে পিছন থেকে ডাক দিয়ে বলে, ও চাচা, আপনি যে গরুটা টাকা দিয়ে কিনেছিলেন কষ্ট করে, যেই গাভীর দুধ দুয়ায় আপনি সংসার চালান, ওই গাভীটা জঙ্গলে ছিল, হঠাৎ একটা বাঘ এসে ওই গাভীটাকে ধাওয়া করে জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেছে। গাভীটা বাইরে বাঁধা ছিল, জঙ্গলের ভিতরে বাঘ ধাওয়া করে নিয়ে গেছে। এবার আপনি মসজিদে যান, আমার চাচি বলেছে গাভীটা এনে রেখে তারপরে নামাজে যান। যুবক আরও একটা দুশ্চিন্তার ভিতরে পড়ে গেল, আমি আটার বস্তা নিয়ে আসবো নাকি গাভীটাকে নিয়ে আসবো নাকি নামাজে যাব। এই চিন্তা করতে করতে যুবক মসজিদের দিকে হাঁটা দেয়। মসজিদের আঙ্গিনায় পৌঁছানোর একটু আগে আরেকজন লোক ডাক দিয়ে বলে, ও ভাই, আপনি আর আমি তো পাশাপাশি জমিতে কাজ করি, পানির অভাবে আমাদের ফসল হচ্ছে না, আমাদের কপাল ভালো, মেশিনওয়ালা আজকে আধা ঘন্টার জন্য আমার জমিনে পানি দিতে রাজি হয়েছে। আমার জমিন আর আপনার জমিন পাশাপাশি, আপনি যদি এই মুহূর্তে গিয়ে মেশিনওয়ালাকে আপনার জমিতে পানি দিতে বলেন তাহলে পানি পাবেন, আর নয়তো আগামী 2 মাস ওই মেশিনওয়ালার খোঁজ আর পাওয়া যাবে না। এবার যুবক কঠিন 3টা দুশ্চিন্তার ভিতরে পড়ে গেল। গম নিয়ে আসবে না নিয়ে আসলে খাবার খাওয়া যাবে না, না খেয়ে থাকতে হবে। গাভীটা যদি না নিয়ে আসে, জঙ্গলের হিংস্র প্রাণীরা সেই গাভীটাকে খেয়ে ফেলতে পারে, আর যদি জমিতে পানি দিতে না পারে তাহলে জমির ফসল হবে না। যুবক চিন্তা করতে করতে হঠাৎ তার আউলিয়ায়ে কেরামের কথা মনে পড়ে গেল। যেই অলির কথাই, যেই আলেমের কথাই সে হেদায়েতের পথে আসছিল, সে ওই আলেমের একটা কথা মনে পড়ে গেল, যে বিপদের সময় ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে সাহায্য চাই, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। এই কথা চিন্তা করে যুবক সব চিন্তা বাদ দিয়ে নামাজে গিয়ে আল্লাহর দরবারে সেজদায় হাজির। যুবক সেজদায় পড়ে বলে, আল্লাহ, পুরা দুনিয়া যদি আমার পিছনে চলে যায়, দুনিয়ার সব কিছু যদি ধ্বংস হয়ে যায়, তবুও আমি চাই তোমার রহমতের নজরটা যেন আমার উপরে থাকে। যুবক চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্না করে। এবার নামাজ শেষ করে দুশ্চিন্তা নিয়ে বাসায় আসে, হাইরে আমার গমের কি হবে, আমার গরুটার কি হবে, আমার জমিনের কি হবে। এই চিন্তা করে করে যুবক যখন বাড়ির দিকে আসে, বাড়ির দরজা খোলার পরে যুবক দেখতে পায় গোয়াল ঘরের ভিতরে তার গাভীটা বাঁধা। যুবকের মুখে হাসি ফুটে উঠল আলহামদুলিল্লাহ বলে। এবার যখন যুবক ঘরের ভিতরে ঢুকলো, তার বিবির দিকে তাকায় দেখে তার বিবি ঘরের ভিতরে গমের আটা দিয়ে রুটি বানাচ্ছে, স্বামীর জন্য রুটি রেডি করতেছে। যুবক আরো অবাক হয়ে যায়। এবার যুবক স্ত্রীর কাছে জানতে চায়, ও স্ত্রী, তুমি বলো আটা কোথায় পাইলা, গাভীটা কোথায় পাইলা? স্ত্রী বলে, আপনি মসজিদে যাওয়ার পর আমিও আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি। হঠাৎ আমি দেখতে পেলাম একটা বাঘ আমার গরুর পিছনে দৌড়ায় আসে। আমি তো ভয় পেয়ে গেলাম। এবার বাঘ বুঝি আমার গরুটাকে খাওয়ার জন্য, আমাদের গরুটাকে মেরে ফেলার জন্য বুঝি ধাওয়া করছে। এই চিন্তা করে আমি যখন দরজার কাছে গেলাম,
আমি নিজ চোখে দেখতে পাইলাম ওই বাঘটা আমাদের গরুটাকে খাওয়ার জন্য আসে নাই। ওই গরুটা যখন আমাদের বাড়ির আঙিনায় ঢুকছে, বাঘ তার লেজটা ঘুরায় আবার জঙ্গলের দিকে চলে গেছে। আমি তখন বুঝতে পারলাম আমাদের চোখের পানি আল্লাহ তাআলা কবুল করেছেন। ওই বাঘটা গরুটাকে খাওয়ার জন্য আসে নাই, ধাওয়া করে নাই, বরং আল্লাহ তাআলার আদেশে আমাদের গাভীটাকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা জঙ্গলের বাঘকে পাঠিয়ে দিছে। ও বিবি, তুমি রুটি কই পাইলা? স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, আমি আপনার আদেশ এবং আল্লাহ তাআলার হুকুম অমান্য করে ঘর থেকে বের হই নাই। আমি আমার পর্দা রক্ষা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, ও মালিক, এই বিপদের ভিতরে তুমি আমাদেরকে সাহায্য করো। আমি দেখতে পাইলাম একজন লোক এসে আমাদের আটার বস্তাটা ঘরের ভিতরে রেখে বলে যে আমিও মিলের ভিতরে আটা ভাঙতে দিছিলাম, ভুল করে তোমাদের আটার বস্তাটা আমি নিয়ে গেছিলাম, তারপরে খবর পাইলাম যে এই আটার বস্তাটা তোমাদের, তাই আমি তোমাদের আটার বস্তাটা পৌঁছা দেওয়ার জন্য আসলাম। এভাবে আল্লাহ তাআলা আটার বস্তা আমার কাছে পৌঁছাইয়া দিল। এবার যুবক অনেকটা খুশি মনে নিশ্চিন্ত হয়ে জমির দিকে যাওয়ার জন্য রওনা দিল। ভাবলো যে জমির পানিটা কি এখন গেলে পাবো নাকি, এই চিন্তা করে যখন যুবকটা জমির দিকে হাঁটা দিল, যাওয়ার পরে দেখতে পাই তার শুকনো জমিটা পানিতে ভরপুর হয়ে আছে। যুবক এবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে মেশিনওয়ালাকে শুয়ে থাকতে দেখে বলল, ভাই, আমি তো আপনার সাথে দেখা করতে পারি নাই, নামাজে গিয়েছিলাম, আমি তো আপনাকে পানি দিতে বলি নাই, আপনি কিভাবে পানি দিলেন? এবার মেশিনওয়ালা ডাক দিয়ে বলে, ও ভাই, আমি ইচ্ছা করে আপনার জমিতে পানি দেই নাই, আমি যখন আপনার পাশের জমিতে পানি দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তখন ওই জমিটা ভরে গিয়ে আপনার জমিটাও পানিতে ভরপুর হয়ে গেছে। আপনার জমিতে যে সেচ দেওয়ার প্রয়োজন ছিল, আমার অজান্তে আপনার জমির সেচের কাজটাও হয়ে গেছে। এবার যুবক আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলে, মালিক, যেই বান্দা তোমাকে ভুলে না, যেই বান্দা বিপদে পড়ে ধৈর্য হারাই না, যেই বান্দা নামাজের মাধ্যমে তোমার কাছে সাহায্য চাই রে মালিক, তুমি আল্লাহ ওই বান্দাকেও ভুলো না, এই কথাটার প্রমাণ আমি হাতে নাতে পেয়ে গেলাম। এজন্য আমার ভাই বোনেরা, আমার মা বোনেরা, জীবনে যখনই কোনো বিপদ আসবে, যখনই কোনো হতাশার মুহূর্ত আসবে, দুনিয়ার মানুষের কাছে ছুটে না গিয়ে আমার আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কারণ আল্লাহ তাআলা যুগে যুগে যারাই বিপদে পড়ে আল্লাহ তাআলার দরবারে সাহায্য চেয়েছে, যারাই ধৈর্যের পরীক্ষা দিয়েছে, আল্লাহ তাআলা দিন শেষে তাদেরকে বিজয়ী করেছেন। এই ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাইল আলাইহিস সালাম, হযরতে ইসমাইল আলাইহিস সালামের মা হযরতে হাজরা আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। এই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন নবী ইউনুস আলাইহিস সালাম, মাছের পেটে যাওয়ার পরেও ধৈর্য হারান নাই। এই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 18টা বছর যাবৎ পোকায় তারে খাইছে, তারপরেও ওই আল্লাহর পয়গম্বর কখনো ধৈর্য হারান নাই। বর্তমান যুগেও যে মানুষগুলি আল্লাহর পথে অটল থাকতে গিয়ে যারা ধৈর্যের পরীক্ষা দিয়েছে, যারা ঈমান হারাই নাই, যারা হতাশ হয় নাই, আল্লাহ তাআলা দিন শেষে তাদেরকেই বিজয়ী করেছেন। ধৈর্য ধারণকারীরা দুনিয়াতেও সাহায্য পায়, ধৈর্য ধারণকারীরা পরকালে পুরস্কার হিসাবে পেয়ে যাবে জান্নাত। এজন্য যে কোনো পরিস্থিতিতে ধৈর্য হারাইলে চলবে না, আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে শামিল রাখতে হবে, আল্লাহ তাআলার আদেশ মেনে জীবনযাপন করতে হবে। আজকে দুনিয়ার মোহে পড়ে যদি আমরা অন্ধ হয়ে যাই, আজকে দুনিয়ার মায়ায় ডুবে গিয়ে যদি আমি আমার আল্লাহকে ভুলে যাই,
ওই আল্লাহ কোন আল্লাহ? একবার কি তার কথা আমরা ভেবে দেখেছি? যে আল্লাহ একটা পিপিলিকার খাবার দেয়, একটা কাকের বাচ্চার পর্যন্ত খাবার দেয়, ওই আল্লাহ কি আমাদের খাবার দিতে পারে নাকি পারে না? তাহলে শুধু খাবারের লোভে, রিজিকের টানে আমরা আল্লাহকে ভুলে, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ নিষেধ না মেনে আমরা দুনিয়ার পিছনে ছুটতে থাকি। অথচ ওই আল্লাহ রব্বুল আলামিন একটা কাকের বাচ্চার কথাও ভুলে না। কিতাবের মধ্যে আছে, একটা কাক যখন বাচ্চা দেয় বাসার ভিতরে, 3 দিন পর্যন্ত ওই বাচ্চাটার কাছে মাও যায় না, বাবাও যায় না। তার কারণ হলো ওই বাচ্চাটার শরীরটা থাকে সাদা, কোনো পশম থাকে না। ওই সাদা কালার দেখে কালো কাক ভয় পেয়ে যায়, বাচ্চার কাছে মাও যায় না, বাবাও যায় না। তখন ওই বাচ্চা তো বড় অসহায়, কে তারে খাওয়াবে? বাচ্চাটা কি করে বাঁচবে? আল্লাহ তাআলা তখন কি করেন? আমার আল্লাহ এত রহমান, এত দয়াময়, ওই কাকের বাচ্চার কথাও ভোলে না। আল্লাহ তাআলা খোলা ময়দানের ভিতরে একদল পোকা বানায় রাখছে। ওই পোকা মাকড়কে আল্লাহ তাআলা যখন আদেশ দেয়, ও পোকা মাকড়েরা, তোমরা উড়িয়া উড়িয়া ওই কাকের বাচ্চার বাসায় গিয়ে হাজির হও। ওই পোকা মাকড়গুলি যখন কাকের বাচ্চার বাসায় গিয়ে হাজির হয়, তখন তারা বড় দুর্বল হয়ে যায়। ওই কাকের বাচ্চাগুলি ওই পোকা মাকড় খেয়ে খেয়ে 3 দিন পর্যন্ত নিজের জীবন বাঁচায়। 3 দিন পরে যখন ওই বাচ্চাটা খাবার খেয়ে খেয়ে তার গায়ে পশম উঠে যায়, 3 দিন পরে এবার বাচ্চাটার মা বাবা এসে বাচ্চাকে খাওয়া দেয়। এই 3 দিন পর্যন্ত ওই কাকের বাচ্চাটাকে মাও খাবার দিল না, বাবাও খাবার দিল না। ওই কাকের বাচ্চাকে কে খাবার দিয়েছে? যে দিয়েছেন তিনি আমার আল্লাহ। या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है। ওই আল্লাহর কথা আমরা কি করে ভুলে থাকি? ওই আল্লাহর ইবাদত থেকে কেমন করে ভুলে থাকি? আজকে চারিদিকে তাকায় দেখি যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, রোড অ্যাক্সিডেন্টে যুবকের লাশ, আগুনে পুড়ে যায় সেখানেও যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলন গণ অভ্যুত্থানেও যুবকের লাশ পড়ে গেল। কিছুদিন পূর্বে বাংলাদেশের বীর শ্রেষ্ঠ একটা সন্তান ওসমান শরীফ, ওসমান হাদি, আজকে আমরা তার নামটা উচ্চারণ করতেছি, শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহি আলাই। এই যুবক সন্তান বাংলার জমিনে ইনসাফ কায়েম করার জন্য নিজের রক্ত দিয়ে, স্বাধীনতার দেশে, স্বাধীন দেশে নিজের রক্ত দিয়ে আমাদেরকে বুঝায় গেল, ইসলামের উপরে যদি অটল থাকা যায়, ইনসাফের পথে যদি অটল থাকা যায়, তাহলে আল্লাহ তাআলা কোনো নেতা না হয়েও তাকে একজন শহীদের মর্যাদা দান করতে পারে। আমরা সবাই কি হাদির মতো হতে চাই? আল্লাহ তাআলা যুবকদেরকে কেন অল্প বয়সে নিয়ে যায়? এর মধ্যে 2টা কারণ আছে। একদল যুবককে অল্প বয়সে নিয়ে যায়, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে থাকে জন্য নিয়ে যায়। আর একদল যুবকের উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকে তাদের গুনাহের কারণে, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে অল্প বয়সে দুনিয়ার থেকে সরায় দেয়। এজন্য আল্লাহ তাআলার আদেশ পালন করতে হবে, আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। আজকে আমার আপনার মতো যুবক কৃষি কাজ করে, খেতে কাজ করে, নামাজ ছাড়ে না, ড্রাইভারি করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, রাজমিস্ত্রির কাজ করে, নামাজ ছাড়ে না। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যদি নামাজ পড়তে পারে কাজের পরেও, তাহলে আমি আপনি কেন নামাজ পড়তে পারবো না? একটু চিন্তা করে দেখার বিষয়। আর কতদিন আমরা আল্লাহকে ভুলে থাকব? আর কতদিন আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকব? আজরাইল যদি এখন আমার জান কবজ করার জন্য ছুটে আসে, তাহলে আমার অবস্থা কি হবে? আপনার অবস্থা কি হবে? এই কথাগুলি আমাদের একটু চিন্তা করে দেখা দরকার। এজন্য আমরা তওবা করি,
এজন্য আমরা তওবা করি, আজকে আমরা আল্লাহর দরবারে তওবার দরজায় দাঁড়াই। আর কোনোদিন নামাজ ছাড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবন চালাবো। আর কোনোদিন আল্লাহর রসুলের আদর্শের বাইরে যাব না, আর কোনোদিন আল্লাহর অবাধ্য হব না। আমাদের অন্তরে যদি মুনাফিকি না থাকে, খালেস নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, এই হাতগুলিকে কবুল করে নাও, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে মৃত্যু পর্যন্ত তোমার হুকুম, তোমার রসুলের আদর্শের উপরে চলার মতো তৌফিক দান করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। اللهم اغفر لي وارحمني وعافني وارزقني رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي رب كريم দয়ার সাগর আল্লাহ, হর্ষি পাতনার ময়দানে যে দেখো মালিক, এই শীতের কনকনে রাতে আল্লাহ তোমার বান্দাগুলি দুটি হাত উত্তোলন করেছে আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল যাদের উদ্যোগে আয়োজন হয়েছে, যারা সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে, ইয়া আল্লাহ তাদের সবাইকে তুমি জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে ভিখারির মতো হাজির হয়েছি। আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আপনার মতো দয়াময় আর দ্বিতীয় কোনো মালিক আমাদের নাই। দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ খাতা আপনি মাফ করিয়া দান। দুনিয়ারি সব দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাই রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে বলো কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আয় আল্লাহ, এই ময়দানের একটা মানুষকেও খালি হাতে ফিরায়েন দিয়েন না রে মালিক। আমাদের কাউকে আপনি এই ময়দান থেকে গুনাহ নিয়ে পাঠায় দিয়েন না রে আল্লাহ। এই ময়দানের প্রত্যেকটা মানুষকে আপনি নিষ্পাপ বানাইয়া বাড়ি যাওয়ার তৌফিক দান করে দিয়েন রে আল্লাহ। ইয়া আল্লাহ, এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কত মা হারা সন্তান, কত বাবা হারা সন্তান এই ময়দানে হাজির হয়ে গেছে আল্লাহ। আম্মা জানের মনে চাইতো আপেল খাবে, আঙ্গুর খাবে, বেদেনা খাবে, টাকার জন্য খাইতে পারে নাই। আব্বা জানের মনে চাইতো ইলিশ মাছ দিয়া ভাত খাবে, টাকার অভাবে খাইতে পারে নাই। আজকে সন্তানের ফ্রিজে ভরা মাছ, ওই মা বাবা খাওয়ার জন্য আর দুনিয়ায় নাই। ওই এতিম সন্তানগুলির চোখের ভিতরে পানি। ইয়া আল্লাহ, এই এতিম সন্তানগুলির চোখের পানি তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ, মা বাবার কবর গুলিকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে তুমি ঈমান আমল হেফাজত করে চলার তৌফিক দান করে দিও। ইয়া আল্লাহ,
আমাদের সবাইকে তুমি তোমার রসুলের রওজা জিয়ারত করার মতো তৌফিক তুমি দান করিয়া দিও গো মাওলা। ইয়া আল্লাহ, এই মাহফিলটাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ সহ যারা ওয়াইজ রয়েছে, ইয়া আল্লাহ, তাদের সবার বয়ানের মাধ্যমে এই এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি হেদায়েতের আলো দান করিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।